দেখেন এই যে আমরা ব্রিজটা পার হচ্ছি, চরমোনাই ব্রিজ। এই ব্রিজটা থেকে কিন্তু চরমোনাই যায়। ও সাগর পারে মানু মোরা, মোগোবাড়ি বরিশাল, কমবে পাইবেন মোগো মতন, এত নদী এত খাল। নদীর বুকে ভেসে যাওয়া এক অন্যরকম অনুভূতি, প্রান্তর ভেদ করে ছুটে চলা ঢেউয়ের গল্প, বাতাসে মিশে থাকা পানির গন্ধ আর চারপাশে সবুজের ছোঁয়া। ঠিক এমনই এক মনোমুগ্ধকর যাত্রা বরিশাল থেকে লাহারাট পর্যন্ত। এই নদীপথের ভ্রমণে শুধু গন্তব্যে পৌঁছানো নয়, বরং প্রকৃতির সাথে মিশে যাওয়া। তাই তো বরিশালের খাল, নদী ও প্রকৃতির সৌন্দর্যে মুগ্ধ হয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এই নগরকে প্রাচ্যের ভেনিস উপাধি দিয়েছিলেন। আজকের ভিডিওতে আপনাদের নিয়ে যাচ্ছি এই অসাধারণ নদীপথে, যেখানে নদী আর আকাশের মেলবন্ধন যেন ঠিক এক কথায় মোহনীয়। চলুন শুরু করি আমাদের শান্তিময় যাত্রা। ওয়েলকাম লাহারাট। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ ভিডিও। আর রাইট নাও এখন আমি আছি বরিশাল লঞ্চ টার্মিনাল। আর আজকে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো বরিশালের নৈসর্গিক সৌন্দর্য। আর বরিশাল একটা প্রবাদ আছে যে ধান নদী খাল তিনে মিলেই বরিশাল। আর এই ধান নদী খালের সৌন্দর্য দেখতে হলে আপনাকে লঞ্চ ভ্রমণ করতে হবে। এজন্য আমি চলে আসছি এই যে বরিশাল লঞ্চ টার্মিনালে। আর আপনাদেরকে নিয়ে আজকে আমি একটা লঞ্চ ভ্রমণ দিব। দেখি আগে ভিতরে ঢুকে কোথায় যাওয়া যায় এবং বিস্তারিত আপনাদেরকে সবকিছু দেখাবো। এখান থেকে আপনাদেরকে একটা টিকিট কাটতে হবে ভিতরে প্রবেশ করার জন্য। আর এখন বাজে হচ্ছে একদম 4টা। দেখি ভিতরে কি লঞ্চ আছে। ওকে, এখান থেকে 10 টাকা মূল্যের কি ভিতরে প্রবেশ করতে হয়, 10 টাকার দামের টিকিট ক্রয় করতে হবে। আর এই যে আমি এখন বরিশাল লঞ্চ টার্মিনালের ভিতরে আছি। প্রিন্স আওলাদ 10 এবং পারাবাত 11 লঞ্চ। তবে আজকের ওয়েদারটা খুবই ভালো, মানে গতকালকে রাতে প্রচুর একটা ঝড় হয়েছে, এই জন্য আর কি আজকের ওয়েদারটা ঠান্ডা। আর এই যে লঞ্চ ঘাট, সামনেই আমার লঞ্চ টার্মিনাল দেখতে পাইতেছেন, যেটা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম লঞ্চ টার্মিনাল। আর আজকে আমি সম্ভবত যাব লাহারহাটের উদ্দেশ্যে। তো 1 ঘন্টা পর পর আর কি লঞ্চ ছাড়ে, দেখি কোন লঞ্চটা আছে। এই যে 2টা লঞ্চ আছে, ঢাকাগামীর 2টা লঞ্চ আছে। একটা হচ্ছে প্রিন্স আওলাদ 10 আর একটা হচ্ছে পারাবাত 11। তো আমি আজকে এই সাইড দিয়ে যাবো লাহারহাট। এই যে এই সাইডে ছোট ছোট লঞ্চগুলো কি লাহারহাট ভোলার উদ্দেশ্যে কি ছেড়ে যায়। আরো আপনার এইতে যায় লক্ষ্মীপুর, মেহেন্দিগঞ্জ, মানে বরিশালের অনেক জেলায় কিন্তু আপনার লঞ্চ সার্ভিস আছে, যেগুলা বাসের চেয়ে কমফোর্টেবল। আর এখান থেকে কিন্তু আপনার লঞ্চগুলো ছেড়ে যাবে। আর যেহেতু আমি আজকে আপনাদেরকে নিয়ে লাহারহাট যাব, লাহারহাটের দূরত্ব বেশি দূরে না, খুবই কাছাকাছি, এই জন্য আমি আপনাদেরকে নিয়ে লাহারহাট যাব। দেখি লঞ্চ কোনটা যায় আগে। আর এই দেখেন এই যে হর্ন দিতেছি, কিন্তু এই লঞ্চটা যাবে। আচ্ছা, এই লঞ্চটা যাবে বরিশাল পাতারহাট ইলিশা। এই লঞ্চটা যাবে বরিশাল পাতারহাট ইলিশা। আর এই যে বরিশাল ভোলা বেদুরিয়া বরিশাল। আর এই সাইডেও ছোট ছোট লঞ্চ আছে অনেকগুলা। আর এই সাইডে কিন্তু জমজমাট একটা খাবারের আইটেম পাওয়া যায় সবকিছু। মানে বরিশাল লঞ্চ ঘাট আসলে আপনি সবকিছু পেয়ে যাবেন। এই যে বরিশালের টাইটানিক্স, প্রিন্স আওলাদ 10, আর এই সাইডে অনেক ধরনের খাবারের দোকানও পেয়ে যাবেন আপনি। এই যে বরিশাল লঞ্চ টার্মিনাল। আগে দেখি যে কোন লঞ্চটা আগে পাতারহাট যাবে আর কখন যাবে, সবকিছু আপনাদেরকে আজকে দেখাবো। ওকে, এই লঞ্চটা হচ্ছে সাচনা। এই লঞ্চটা কিন্তু যাবে এখন ইলিশা, লক্ষ্মীপুর, পাতারহাট। আর এই লঞ্চটা কিন্তু এখন ছেড়ে গেলে, আর এখন বাজে হচ্ছে 4টা 5। আর এই লঞ্চটা কিন্তু ছেড়ে গেছে পাতারহাট বা লক্ষ্মীপুরের উদ্দেশ্যে, যেটা হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর। আর আমরা আজকে যাবো এই যে এমবি আল আরাফাত 1 লঞ্চ, এটা ছাড়বে 4:30টায়। আপাতত আমি আপনাদেরকে লঞ্চ টার্মিনালটি একটু ঘুরিয়ে দেখাই যে এরপর পাতারহাটের উদ্দেশ্যে ছাড়বে কিন্তু এই লঞ্চটায়। এই লঞ্চটার নাম হচ্ছে এমবি প্রজাপতি। আর এই লঞ্চটা একটু অনেক বড়, যে লঞ্চটা ছাড়ছে এই লঞ্চটা থেকে এটা বড়, এটার ভিতরে কেবিনও আছে দেখা যাইতেছে। লঞ্চটা কিন্তু অনেক বড়। এইবার আছে এই একটা আছে কাসকাটা 1। এইবার আছে শম্পা। এই লঞ্চটা হচ্ছে ভোলার ভিতরে সবচেয়ে বড় লঞ্চ। এই দেখেন ভোলা, বরিশাল ভোলা, এই লঞ্চটা কিন্তু সবচেয়ে বড়। আর এটা শীততাপ নিয়ন্ত্রিত, একদম বিশাল বড় একটা লঞ্চ। কেবিন আছে, 3তলা লঞ্চ, অনেক কেবিন আছে এই শম্পা লঞ্চটায়। আর বরিশালের একটা প্রতীক, যেমন আপনার পাহাড় দেখলে মনে হয় যে চট্টগ্রাম আসছি,
তারপর আপনার চা বাগান দেখলে মনে হয় যে আমরা সিলেট আসছি। ঠিক তেমনি আমাদের বরিশালে লঞ্চ দেখলে কিন্তু সবাই মনে করে যে বরিশাল। তো বরিশাল কিন্তু ভাই লঞ্চের জন্য খুবই বিখ্যাত, বা এটা প্রতীক বলা যায় যে বরিশালের। আর দেখেন এই সাইডে কিন্তু অনেক লঞ্চ আছে, এইগুলো আর কি একের পর এক ছেড়ে যাবে, মানে 1 ঘন্টা পর পর কিন্তু লঞ্চগুলা ছেড়ে যাবে আপনার বিভিন্ন স্থানে, যেরকম ভোলা, পাতারহাট, লক্ষ্মীপুর, আপনার লাহারহাট, তারপর আপনার শ্রীপুর, বিভিন্ন স্থানে কিন্তু লঞ্চগুলো ছেড়ে যাবে এখান থেকে। পদ্মা সেতু হওয়ার পরে কিন্তু ওই রকম বরিশালের বা বরিশাল ঢাকার লঞ্চগুলো এরকম চলাচল করে না, যেহেতু সড়ক যোগাযোগে খুব সহজেই এবং খুব তাড়াতাড়ি কিন্তু ঢাকা যাওয়া যায়। আর লঞ্চে তো অনেক সময় লাগে, 5 ঘন্টা 6 ঘন্টা সময় লাগে, এই জন্য কিন্তু লঞ্চটা ওই রকম চলে না, মানে প্রতিদিন দুইটা লঞ্চ চলে। তবে ঈদ কোরবানিতে অনেকগুলো লঞ্চ ছাড়ে, যখন আর কি যাত্রীর চাপ বেশি থাকে। তো বরিশাল ঢাকার উদ্দেশ্যে লঞ্চগুলো ছাড়বে, তা হচ্ছে প্ল্যাটফর্ম ওই সাইড এটা। আর এমনি অন্যান্য স্থানে যখন লঞ্চগুলো ছাড়ে তখন কিন্তু এই প্ল্যাটফর্ম থেকেই কিন্তু লঞ্চগুলো ছাড়ে, মানে এরকমের ঘাট দেওয়া থাকে, একটার পর একটা সাইডে আনে, যাত্রী উঠে, তারপর কিন্তু আপনার বিভিন্ন স্থানে লঞ্চগুলো ছেড়ে যায়। আর এই যে আল আরাফা 1, এই লঞ্চটা মূলত যাবে ভোলা, ভেদুরিয়া, লাহারহাট, শ্রীপুর। তো আমি আজকে এই লঞ্চটায় ভ্রমণ করব। তো উঠতেছি, বিসমিল্লাহ। এই যে আমি এখন লঞ্চে প্রবেশ করলাম, আর এই হচ্ছে লঞ্চ, দোতলা লঞ্চ। আর এটা হচ্ছে আপনার মাস্টার বিচ বলে, যেখানে বসে আর কি লঞ্চটা চালানো হয়। তো মোটামুটি কেবিনও আছে, 2-1টা কেবিন। আর এখন আমি আপনাদেরকে লঞ্চটা একটু ভিতর সাইডটা একটু ঘুরিয়ে দেখাই। এই হচ্ছে ভিতর সাইড, আর এখানে একটু বসার ব্যবস্থাটা খুব ভালো। এই যে, আর এই জায়গার ভাড়াটাও একটু বেশি, অনেক বেশি। বেশি না? কয় টাকা ভাড়া? 150 টাকা, বেশি না? 150 টাকা। তবে এই জায়গার ভাড়া কিন্তু 150 টাকা, এবং নিচের ভাড়া কিন্তু 120 টাকা। আর এই তো এখন আমি আছি একদম লঞ্চের ব্যাক সাইডে, একদম পিছনে আছি। আর এই দেখেন মাস্টার কেবিন, এই যে যারা আর কি লঞ্চে কাজ করে তারা কিন্তু এখানে থাকে। আর এটা হচ্ছে নামাজের স্থানে যে লেখা আছে নামাজের স্থান, এখানেও লেখা আছে নামাজের স্থান, জুতা নিচে রাখুন। আর হচ্ছে লঞ্চ, আর হচ্ছে কীর্তনখোলা নদী, ওই একটা লঞ্চ আসতেছে, এটা হচ্ছে ভোলা থেকে আসছে এই লঞ্চটা। এই যে আমি একদম ফ্রন্ট সাইডের সামনে আছি লঞ্চটা। আর এই হচ্ছে নিচে যাওয়ার পথ, এই যে নিচে একদম কোনো মানুষ নাই, তবে এখানে একটা টি স্টল আছে। আর এই হচ্ছে নিচেরই, এই যে সিটগুলো একটু কাঠের, যেহেতু ভাড়া কম এই জন্য আর কি যে কাঠের সিট। আর সামনে একটা মিরর আছে, একদম আপনাকে খুব স্পষ্ট ভাবে দেখা যাইতেছে, এই যে আমাকে স্পষ্ট দেখা যাইতেছে মিররটার ভিতরে। আর এটা হচ্ছে ইঞ্জিন রুম। এই যে এই লঞ্চটা আর কি একটা ইঞ্জিন দ্বারা আর কি নিয়ন্ত্রিত হয়, এই যে একটা ইঞ্জিন। আর পিছনে আছে ড্রাইভার রুম, আর একদম এই যে পিছনে আছে ওয়াশরুম। এই যে এখানে আছে ওয়াশরুম আপনার, আমি একদম আছি লঞ্চের পিছনে। আর এই লঞ্চটাই মাত্র আসছে, এই যে সুপার মানিক 3। ওকে, আর এই যে এই একটা ইঞ্জিন আছে, তবে এখন পর্যন্ত স্টার্ট দেয় নাই, স্টার্ট দেবে আর কিছুক্ষণ পর। এখনো এই দেখেন পুরো লঞ্চ কিন্তু ফাঁকা, মানে এখনো সময় আছে আধা ঘন্টা না, 20 মিনিট সময় আছে। 20 মিনিট পর কিন্তু লঞ্চটা ছাড়বে। আর তাদের সাথে কথা বলে জানতে পারলাম যে এখন নাকি ওরকমের মানুষজন হয় না। আর আজকে ওয়েদারটা একটু ঠান্ডা ওয়েদার, মানে আকাশে খুব মেঘ আছে, তবে এই জিনিসটা খুব ভালো লাগছে আমার। যেহেতু রোদের চেয়ে আর কি রিল্যাক্সে মেঘলা আকাশে বৃষ্টি হবে, ভ্রমণ করতে একটা আনন্দই। তবে লঞ্চটা ছোট তো, নদীর ভিতরে ভয়ও লাগতে পারে, এই জন্য আর কি মানুষ কম হয়। আর এখানে এই যে টি স্টল আছে, এখানে চিপস, পানি, চা আর অন্যান্য জিনিসপত্র পাওয়া যায়। তো আমরা লঞ্চ ছাড়া পর্যন্ত ওয়েট করি। তবে এই জায়গার হাইটটা কিন্তু কম, দেখছেন? যারা একটু লম্বা মানুষ তাদের কিন্তু মাথায় বাজবে। এই যে এই লঞ্চটা লঙ্ঘন দিল, এই যে এটা গাড় দিল সুপার মানিক 3। বাজে হচ্ছে একদম 4:30, আর এই লঞ্চটা ছাড়া হবে। এই যে দেখেন এই ঘাটটা কিন্তু উঠানো হয়েছে, আর এই যে দড়িগুলো যেগুলো দিয়ে লঞ্চটা বাঁধা ছিল ঘাটের সাথে, ওই দড়িগুলো কিন্তু গুছানো হচ্ছে।
আর এই যে হরেন দিতেছে, আর এই ভাইও যাবে আমাদের সাথে, এই যে হরেন দিতেছে, আর লঞ্চটা কিন্তু ছেড়ে যাবে। ওই রকমের মানুষজন নাই লঞ্চ ঘাটে। এই যে আর কিছুক্ষণের মধ্যে 2-1 মিনিটের ভিতরে লঞ্চটা ছাড়া হবে। এই যে এখনো কিছু যাত্রী আসতেছে। এই যে আর আকাশটা কিন্তু ভাই খুবই মেঘলা, কিন্তু খুব দারুণ লাগতেছে। ওকে, এই মুহূর্তে কিন্তু আমাদের লঞ্চটা ব্যাক গিয়ারে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন বরিশাল লঞ্চ টার্মিনাল ত্যাগ করতেছি। এই যে এই পাশে আছে সুপারসনিক 3, আর এই সাইড আছে এমবি প্রজাপতি। আর এই দেখেন এই লঞ্চটা কিন্তু এখন ব্যাক গিয়ার দেওয়া হয়েছে। আমরা বরিশাল লঞ্চ টার্মিনাল ত্যাগ করতেছি অলরেডি। ছাড়ার মুহূর্তটা খুব সুন্দর। ওকে, তাহলে আপনি ওই ছেড়ে যান। হ্যাঁ, এই যে খুব সুন্দর লাগতেছে। আর আকাশটা দেখেন কতটা মেঘলা, কোনো রোদ নাই, একদম রিল্যাক্স একটা। আর এই সাইডে বরিশালের সেই বিখ্যাত লঞ্চ প্রিন্স আওলাদ 10, বাংলাদেশের টাইটানিক যাদেরকে বলা হয়। আর এই দেখেন এই যে এমবি শম্পা, এই লঞ্চটা অনেক বড়, 3 তলা লঞ্চ। এই দেখেন ব্যাক গিয়ার দিয়ে আর কি লঞ্চটা ঘুরানো হইতেছে। এই যে বিদায় বরিশাল লঞ্চ টার্মিনাল। এই যে লঞ্চটা কিন্তু একদম ঘোরানো হইতেছে, একদম ব্যাক গিয়ারে দেওয়া হয়েছে। আর আমরা যদি দেখাই, এই দেখেন আকাশে কিন্তু পাখি উঠতেছে, চিল, 2টা চিল আছে, 2টা চিল উঠতেছে। এই যে বরিশাল থেকে আজকে ঢাকা যাবে এই 2টা লঞ্চ, প্রিন্স আওলাদ 10 এবং এমবি পারাবাত 11। আর এই যে লঞ্চটা ঘুরানো হইতেছে, আর আমরা সরাসরি আজকে যাব এই রুট ধরে যাব। আকাশটা একটু দেখেন ভাই, কি চমৎকার। আর এই সাইড থেকে কিন্তু জাহাজ যাইতেছে, একদম সিরিয়াল দিয়ে জাহাজ যাইতেছে, মাছ ধরার ট্রলার যাইতেছে, খুব সুন্দর। আর বরিশালের এই পারের নাম কিন্তু চরকাউয়া খেয়াঘাট। তো এখান থেকে আপনারা গাড়িতে সরাসরি লাহারাট যেতে পারবেন। তো যারা আর কি সহজে যাতায়াত করে, যেরকমের আপনার যারা গাড়িতে বা খুব তাড়াতাড়ি ভোলা যাইতে চায়, তারা কিন্তু এই লাহারাট যায়, আগে 5 টাকা দিয়ে খেয়া পারাপার হয়ে তারপর কিন্তু একদম চরকাউয়া খেয়াঘাট উঠে তারপর কিন্তু বাস সার্ভিস আছে। বাসে কিন্তু একদম আপনার লাহারাট যায়। লাহারাট থেকে স্পিড বোর্ডে খুব কম সময়ের মধ্যে কিন্তু ভোলা পৌঁছে যায়। আর যারা আমার মতন লঞ্চ প্রিয় মানুষ, তারা কিন্তু আপনার এরকমের লঞ্চ জার্নি পছন্দ করে। লঞ্চ জার্নির একটা মজাই ভাই অন্যরকম, এরকমের মজা কোথাও পাওয়া যাবে না। এই দেখেন একটা জাহাজ, একটা জাহাজ, আর ওই কিন্তু জাহাজ আসতেছে, মানে খুবই চমৎকার ভাই। আর আকাশটা দেখেন আজকে কি চমৎকার ভিউ, মাশাআল্লাহ। আর এইগুলো দিয়ে কিন্তু বালু তোলা হয়, এই যে আর কি নদী থেকে বালু নেওয়া হয় যাতে গভীরতাটা ঠিক থাকে। ভাই দেখেন, দিস ইজ লাইক আ হেভেন ব্রো, কি ভিউ, ও রে রে। আর এই যে চরকাওয়া খেয়াঘাট, আর আমরা কিন্তু এই যে বরিশাল লঞ্চ ঘাট কিন্তু ত্যাগ করতেছি। আর এখানে বসে আর কি লঞ্চটা চালানো হয়। ভাই বরিশালকে বাংলাদেশের ভেনিস কেন বলা হয়? তো বাংলাদেশের ভেনিস যদি উপভোগ করতে চান, তাহলে কিন্তু আপনাদেরকে অবশ্যই লঞ্চ ভ্রমণ করতে হবে। তাছাড়া কিন্তু আপনারা এই বরিশালের নৈসর্গিক সৌন্দর্য কখনো উপভোগ করতে পারবেন না। এই দেখেন এই একটা কিন্তু এইটা হচ্ছে তেলের জাহাজ, মানে এইসব দিয়ে কিন্তু এইসব লঞ্চকে তেল দেয়। আর এই দেখেন আমরা কিন্তু কীর্তনখোলা নদীর উপরে আছি এখন, কি ভিউ ভাই, মাশাআল্লাহ, এত সুন্দর ভিউ। আর এই দেখেন, আর এই লঞ্চ ভ্রমণ করলে কিন্তু আপনার নদী কেন্দ্রিক মানুষের জীবন ব্যবস্থা সবকিছু কিন্তু দেখা যায়, এবং নদীর পাড়ের মানুষের যে জীবন ব্যবস্থা কি রকমের, বা নদীর পাড়ের মানুষের জীবন ব্যবস্থা কি রকমের, সব কিন্তু আপনারা খুঁজে পাবেন এখানে। আর এখানে আর লঞ্চের ভিতরে কিন্তু আপনি ধনী গরিব বিভিন্ন ধরনের মানুষের সাথে যাতায়াত করতে পারবেন। এই জিনিসটা খুবই এনজয়ফুল। তো এনজয় করতে থাকুন, লেটস এনজয় দিস ভিডিও। আর এই ভিডিওতে আমি আজকে দেখাবো আপনাদেরকে
বরিশালের অপরূপ সৌন্দর্য। আর ভাই একটা প্রবাদ আছে, ধান নদী খাল তিনে মিলে বরিশাল। আর এই সব মিলেই কিন্তু বরিশাল। আর এই ধান নদী খাল যতদিনে আপনি ঘুরতে না পারবেন, দেখতে না পারবেন, মন খুলে হাসতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত ভাই বরিশালের সৌন্দর্য আপনারা কিন্তু খুঁজে পাবেন না। এই দেখেন এই যে লঞ্চ জাহাজগুলা, এগুলো সরাসরি ঢাকা, চট্টগ্রাম বিভিন্ন স্থানে কিন্তু যাবে। এই দেখেন, আর এটা কিন্তু কীর্তনখোলা নদী। এই যে এই লঞ্চটা কিন্তু ভোলা থেকে ছেড়ে আসছে। আমরা কিন্তু কীর্তনখোলা নদীর ঠিক মাঝখানে আছি এখন। আর এই লঞ্চটা কিন্তু MV সোহাগী 1, এই লঞ্চটা কিন্তু আপনার ভোলা থেকে ছেড়ে আসছে। দেখেন ভাই ভিউটা কি, ও মাই গড, দেখেন এই ভিউটা দেখেন, পুরো নদীর ভিউ। আর পিছনের লঞ্চটা যাচ্ছে, এই লঞ্চটা আসছে ভোলা থেকে। আর আমাদেরকে, আমি নামবো লাহারাট। আর এই লাহারাট যেতে কিন্তু মোটামুটি আপনার 1 ঘন্টা সময় লাগবে। তো এই দেখেন ভাই ভিউ দেখেন, ইটস লাইক এ হেভেন। ওরে ভিউ দেখেন, ভিউ ভাই, লঞ্চের ভিউ। লঞ্চ এনজয় করতে হবে। পৃথিবীর মধ্যে যত যানবাহন আছে, বিমান, বাস, ট্রেন, লঞ্চ, এর মধ্যে সবচেয়ে মজা হচ্ছে লঞ্চ ভ্রমণে। আর এটা হচ্ছে আমার সেই কীর্তনখোলা নদী, আমার প্রাণের শহর বরিশালের কীর্তনখোলা নদী কিন্তু আমরা পাড়ি দিচ্ছি। এই দেখেন ভিউটা দেখেন, জোস। আর আকাশটা দেখেন, কত সুন্দর আকাশ, মেঘলা আকাশ, কোনো রোদ নাই। তো বৃষ্টি হলে খুব ভালো হইতো। আমরা এখন আছি কীর্তনখোলা নদীতে। আর এই লঞ্চটা যাবে আপনার লাহারাট, তারপর যাবে শ্রীপুর, তারপর কিন্তু ভোলার বেদরিয়া। তো এই লঞ্চটা কিন্তু এই যে ছোট খালটা দিয়ে কিন্তু ভিতরে প্রবেশ করবে। আর আমরা দেখতে পাইতেছি ওই যে আপনার বেলতলা, যেটা আছে যেখানে লঞ্চ টঞ্চ তৈরি করা হয় বা মেরামত করা হয়। আর ওই যে ছোট ছোট লঞ্চগুলো আসতেছে, এই লঞ্চগুলো কিন্তু আসছে পাতারহাট, মেহেন্দিগঞ্জ থেকে বা লক্ষ্মীপুর থেকে। আমরা কিন্তু এই এই খালটা দিয়ে যাব। এই যে খালটাকে অনেকেই বলে আপনার চরমোনাই খাল, চরমোনাই খাল বলে। আবার এই খালটার নাম কিন্তু ভাই বুখিয়ানগর রিভার। এই ছোট নদীটার নাম হচ্ছে বুখিয়ানগর রিভার। আমরা এই রিভারটা ধরেই কিন্তু যাব একদম লাহারাট, তারপর শ্রীপুর, তারপর হচ্ছে ভোলার বেদরিয়া। আর এই যে আমরা এই খালের ভিতরে প্রবেশ করতেছি। এই যে দেখেন, এই যে ছোট একটা খাল, এই খালটা দিয়ে আমরা সরাসরি যাব। মানে এই খালটা হচ্ছে কি আপনার একটা বাইপাস বলতে পারেন, যেহেতু ওই সাইড দিয়ে ঘুরে যাওয়া যায়। মানে এই এই কীর্তনখোলা নদীর এই সাইড দিয়ে কিন্তু ঢাকা যায়। তবে এই রোডটা গেলে আর কি একটি ঘোরা পড়ে বেশি, যেহেতু ঘোরা ঘোরা কম এবং লঞ্চ ছোট, এই জন্য এরকমের খালগুলো ভালো। যেহেতু বন্যা টন্যা হইলে কিন্তু ওই রকমের আপনার কোনো সমস্যা হয় না, মানে খালগুলো ছোট থাকে। তবে খালে কিন্তু অনেক পরিমাণ পানি, অনেক পানি আছে। তবে এইটা দিয়ে যাইতে খুব সহজ হয়, মানে বাইপাস রোড বলা যায়। আর এই নদীটার নাম হচ্ছে বুখিয়ানগর রিভার। আর এই দেখেন, এই হচ্ছে ডকইয়ার্ড। এখানে আর কি আপনার লঞ্চ বা নৌকা, ট্রলার কিন্তু মেরামত করা হয় এবং তৈরিও করা হয়। এই যে এখানে দেখতেছেন যে ডকইয়ার্ডে কিন্তু এই রং করা হইতেছে এই জাহাজটায়। এই একটা ট্রলার থামানো আছে। আর এই সাইডেও কিন্তু ডকইয়ার্ড, মানে এখানেও কিন্তু লঞ্চ টঞ্চ, নৌকা টোকা বানানো হয়। যারা জেলেরা যেসব নৌকা নিয়ে মাছ ধরতে যায়, ওইসব লঞ্চগুলো কিন্তু বা ট্রলারগুলো কিন্তু এখানে আর কি তৈরি করা হয়। এই যে দেখেন রং করা হইতেছে নতুন লঞ্চ, মানে পুরাতন গুলার কি একদম নতুন তৈরি করে ফেলবে, মানে একদম সংস্কার করে একদম নতুন তৈরি করে ফেলবে। এই দেখেন যে ডকইয়ার্ড গুলা, এখন অনেক লঞ্চ আছে, এই যে ট্রলার আছে, নৌকা আছে, এই যে একটা জাহাজ আছে, মানে এইগুলো আর কি তৈরি করা হয়। আর এই সাইডে দেখেন এই যে মাছ ধরার নৌকা আছে। এই যে দেখেন এই যে আপনার লঞ্চ আছে। এই যে এই যে আমরা যেগুলো চট্টগ্রামে দেখি যে সমুদ্রে আপনার কক্সবাজার বা বঙ্গোপসাগরে যেসব ট্রলার দ্বারা মাছ ধরা হয়, এই ট্রলার গুলো কিন্তু এই যে এই একটা আছে, এই একটা আছে, এইগুলো আর কি এই জায়গায় মেরামত করা হয় এবং তৈরিও করা হয়। আর একটা যে স্পিড বোট যাইতেছে, এই যে স্পিড বোট আসছে ভোলা থেকে, ওরে ঢেউ। আর এই যে ট্রলার গুলা, এই ডকইয়ার্ড, পরে স্পিড বোটটা লঞ্চটা কাঁপাই ফেলছে, এই দেখেন। আর এই যে আমরা এই নদীটা ধরে যাচ্ছি, আর এই দুই সাইডের নৈসর্গিক সৌন্দর্যের উপভোগ করতে থাকবো। এই সাইডে একটা ইটের ভাটা আছে, এই যে ইটের ভাটা, ইট তৈরি করা হয় এখানে। আর এই দেখেন কি
ভিউ ভাই, অপরূপ বাংলার নৈসর্গিক সৌন্দর্য। আর আকাশটা দেখেন, আকাশটার ভিউটা মারাত্মক সুন্দর। আর খুবই বাতাস আসতেছে, খুব ভালো লাগতেছে। মানে কোনো রোদটা নাই আজকে, রোদটা থাকলেও বাতাস লাগলে কোনো অসুবিধা হয় না, তবে আজকে রোদ নাই কিন্তু অনেক বাতাস আছে। আর এইটা খুব ভালো লাগতেছে ভাই, খুব এনজয় করতেছি আজকের ভ্রমণটা। তো আমরা যেতে থাকি, সামনে আরো অনেক সুন্দর সুন্দর ভিউ পাবো, ওইগুলো আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। এই জায়গাটা একটু দেখেন, এই দেখেন একদম বাঁশ দিয়ে এই পুরো জায়গাটা কিন্তু বেড়া দেওয়া হয়েছে, মানে আটকানো হয়েছে। যেহেতু এই নদী ভাঙনের ফলে কিন্তু ওই সাইডের জমি কিন্তু সব ভেঙে এই নদীতে নিয়ে যাইতেছে। ভাঙনটা রোধ করার জন্যই মূলত আর কি এই যে বেড়াটা দেওয়া হয়েছে, এই যে বাঁশ দিয়ে একটা সম্পূর্ণ একটা বেড়া দেওয়া হয়েছে। তাহলে মানুষরা কতটা ঝুঁকিতে থাকে যারা নদীর পাড়ে বসবাস করে। দেখেন এই যে পুরোটা বিশাল একটা লাইন নিয়ে কিন্তু এই জায়গাটাকে বেড়া দেওয়া হয়েছে একদম ওই মাথা পর্যন্ত, বুঝলেন? যেহেতু নদীর পাড়ে মানুষজন তারা কিন্তু এরকম নদী ভাঙন হয়, আর এটা কিন্তু তাদের সবচেয়ে বড় কষ্ট। এই যে একটা ট্রলার, মাছ ধরার ট্রলার, মাছ ধরতে যাইতেছে তারা, এখন যাবে আবার কালকে সকালে তারা ফিরবে। এই দেখেন এই সাইডে একটা খাল গেছে, খাল নাকি আদৌ দেখতেছি। আর এই দেখেন কিয়া বন, মানে এই যে কিয়াগুলো দিয়ে কিন্তু আপনার বিভিন্ন ধরনের পাটি তৈরি করা হয় এইগুলো থেকে। তো এই যে এইগুলোতে কিন্তু পাটি তৈরি করা হয়। এই যে একটা দেখেন ঘর ভাই, ঘরটার চারপাশে পানি একদম ভেঙে গেছে। এই দেখেন ঘরটা, তাদের জীবন ব্যবস্থাটা অনেক কষ্টের। আমরা তো কত শান্তি থাকে আলহামদুলিল্লাহ। এই দেখেন একদম চারপাশে কিন্তু পানি, তাদের জীবন ব্যবস্থা আসলেই কঠিন। এই যে একটা ট্রলার আসছে, বিসমিল্লাহ ট্রলার, তাল নিয়ে যাইতেছে ভাই, তাল লঞ্চটা ট্রলারটায়। দেখছেন ওই ঘরে এখন মনে হয় মানুষ থাকে না, যেহেতু চারপাশে ভাঙা একদম পানি, মানুষ মনে হয় থাকে না। আর এই মাঝে মাঝে এরকমের দেওয়া আছে টুনি দেওয়া আর কি, নদীতে গাইথা রাখছে। এই যে পতাকা দেওয়া আছে, ছোট ছোট পতাকা, এই পতাকা গুলো নিশানা দেখে। যে এখন জোয়ারের টাইম পানিতে কিন্তু একদম ভরপুর, যখন ভাটা হয় তখন কিন্তু এই পানি ওইদিকে পানি থাকে না। তো জোয়ারের সময় যখন লঞ্চ চলাচল করে তখন কিন্তু এই লঞ্চ মানে বুঝতে পারে না, এই জন্য এই পতাকা দিয়ে আর কি চিহ্ন দেওয়া যে এরপরে কিন্তু মাটি, পানি নাই। তো এই দেখেন এই একটা আছে আর কি ইট তৈরি করে, আর একটা স্পিড বোট আছে। কি অবস্থা বলা যাইতেছে, বরিশাল থেকে স্পিড বোটটা যাইতেছে, আর ওই একটা লঞ্চও আসতেছে ভোলার থেকে, মানে একসাথে দুইটা জিনিস। আর এখানে ঢেউ, মানে স্পিড বোটের গতি কি, ওরে বাপ রে বাপ, এখন পুরা ফাড়াই ফেলাইতেছে নদীটারে, ছোট একটা খাল। এই দেখেন নৌকাটার কি অবস্থা হয়, এই নৌকাটা এখন ডুববো। এই দেখেন নাই পানির ঢেউতে কিন্তু নৌকাটা দুলতেছে। আর এই একটা লঞ্চ আসছে, এটা হচ্ছে আপনার ভোলা থেকে আসছে, টানজিল। তো এই একটা লঞ্চ আসছে, এটা এই মাত্র। তো মোটামুটি ছোট বড় সব লঞ্চ কিন্তু দেখা যায় এই লঞ্চে ভ্রমণ করলে। ওকে, সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটা দিয়ে কিন্তু আপনার চরমোনাই যায়, মানে যারা চরকাওয়া খেয়াঘাট থেকে আসে তারা কিন্তু এই ব্রিজটা পারা হয়ে কিন্তু চরমোনাই যায়। আর এই সাইডে দেখেন এই যে বেদেদের ঘর ব্যবস্থা, তারা কিন্তু সবসময় নদীর পাড়েই বসবাস করে। এই দেখেন অনেকগুলো পরিবার কিন্তু তারা একসাথে নৌকা দিয়ে তারা মাছ ধরে এবং নদীর পাশে কিন্তু তারা বসবাস করে। আর ওই পাশে খোলা মাঠটা কিন্তু ছেলেমেয়েরা ফুটবল খেলতেছে। এই যে অনেক মানুষ গোসল করতেছে, আর এই যে তাদের বাড়িঘর, তারা সবসময় নৌকার মাধ্যমেই থাকে এবং তাদের প্রধান জীবিকা কিন্তু মাছ ধরা। তারা কিন্তু অনেকগুলো ফ্যামিলি একসাথে থাকে। আর এই যে সেই ব্রিজটার কাছে চলে আসছি আমরা। এই যে এই ব্রিজটা হচ্ছে পারাপার হয়ে কিন্তু ওই পারে কিন্তু চরমোনাই, আর এই খালটারেও কিন্তু চরমনের খালা বলা। আর এই একটা যে স্পিড বোট আসছে দেখেন, এই যে স্পিড বোটটা,
এই যে স্পিড বোটটা গেল, আর এই ব্রিজটা আমরা দেখতে পাচ্ছি, ব্রিজের উপরে কিন্তু অল্প কিছু মানুষজন আছে, মানে তারা অল্প সংখ্যক মানুষ কিন্তু ব্রিজটা ঘুরতে আসছে। এই দেখেন এই যে পুরোপুরি ব্রিজটা দেখাই, আর আমরা এই ব্রিজটার নিচ থেকে যাব এখন। এই যে দেখেন এই যে আমরা ব্রিজটা পার হচ্ছি, চরমোনাই ব্রিজ। এই ব্রিজটা থেকে কিন্তু চরমোনাই যায়। ও ব্রিজে কিন্তু কোনো মানুষ নাই, খুবই কম মানুষ, মানে অল্প কয়েকজন মানুষ আছে, ওইরকম কোনো মানুষ নাই। আর এই ব্রিজটা দিয়ে কিন্তু খুব সহজেই কিন্তু চরমোনাই যাওয়া যায়, আর এই জন্য এই ব্রিজটাকে সবাই চরমোনাইয়ের ব্রিজও বলে। আমি এখন নিচে যাব, নিচে চায়ের দোকান আছে, চা খাইতে হইবে। দেখি দোকানে কি কি আছে। ভাই চা হইবে? চা আছে, ডিম রুটি পাওয়া যায়, কেক আছে, পানি আছে, সবই আছে এই লঞ্চে। আর ভিতরে কিন্তু ভাই একদম ফাঁকা, কোনো মানুষজনই নাই। ভাই চা কত করে দুধ চা কাকা? 15 টাকা। রংচা 10, একটা দুধ চা দাও। তো লঞ্চ জার্নিতে কিন্তু চা খাওয়ার ব্যাপারটা কিন্তু আলাদা, যেহেতু নদী ভ্রমণ করতেছি, তো চা খাওয়াটা বেস্ট। ভাই চা দিল, ধন্যবাদ। আচ্ছা, এই যে চা, দুধ চা নিলাম। আর এখন এরকমের নদীটা উপভোগ করব এবং চা খাবো। এই যে ও কি রিল্যাক্স ভাই। তো এখন চা খাবো, চাটা একটু রাখি। এই যে নদীটাকে এনজয় করতেছি এবং চা খাচ্ছি। আর দুধ চা হচ্ছে 15 টাকা, আর রং চা হচ্ছে 10 টাকা। যেহেতু লঞ্চের দোকান, ওই জন্য একটু দাম একটু বেশি। তো আপনারা যখন অনেক দূরে ভ্রমণ করবেন, তখন আপনারা চাইলে আপনারা খাবার নিয়ে আসতে পারেন, তবে চা তো আর সাথে আনা সম্ভব না। আর এরকমের নদীর ভিউ এনজয় করতে করতে কিন্তু চাটা খাওয়া একটা মজাই আলাদা। তো চাটা শেষ করি, তারপর আপনাদেরকে দেখাবো লঞ্চের আরো অনেক কিছু দেখানোর বাকি আছে। এই দেখেন এত সুন্দর একটা ওয়েদার, আর হাতে এক কাপ চা, আর যদি থাকে আপনার সাথে প্রিয় মানুষ, তো তার কোনো কথাই নাই। আর এই যে এখন আসছি একদম ফ্রন্ট সাইডের সামনে, ওই সামনে একটা লঞ্চ আসতেছে। আর যে ভাইও কিন্তু চা খাইতেছে। এই যে লঞ্চটার নাম হচ্ছে মিলন লঞ্চ। এক কাপ চায়ের সাথে লঞ্চ ভ্রমণ। কি অবস্থা, ভালো আছেন? এই লঞ্চটা সবাই কিন্তু ভিডিও করতেছে। ওকে। আর ভাই কি সুন্দর দৃশ্য, এই দেখেন এই পাশেই কিন্তু আপনার রাস্তা, এই যে দোকানপাট, টং দোকান দেখা যাইতেছে, টং দোকান, আর এই যে ফার্নিচারের টলার। আর একদম দেখেন এই পাশটা দিয়ে কিন্তু একদম নদীর পারে আপনার একটা রাস্তা। জোস ভিউ ভাই, অস্থির। এইবার আপনাদেরকে একটা ইনফরমেশন দেই, যেরকমের আপনার এই লঞ্চে, এই যে দোতলা লঞ্চ, এই লঞ্চগুলো, আর উপরে হচ্ছে বরিশাল থেকে একদম ভোলার ভেদরিয়া ভাড়া হচ্ছে 150 টাকা, আর নিচে হচ্ছে মানে নিচতলায় হচ্ছে 120 টাকা ভাড়া। তবে নিচতলায় একটু কি একই সেম, তবে নিচতলায় ইঞ্জিন, যেহেতু ইঞ্জিন রুমটা হচ্ছে লঞ্চের নিচতলায়, এজন্যই নিচতলায় একটু আপনার সাউন্ড আসে, মানে ইঞ্জিনের সাউন্ডটা একটু নিচতলায় একটু বেশি, আর উপরতলায় সিটটা একটু মোটামুটি ভালো, আর হচ্ছে আপনার একটু রিল্যাক্স, মানে আপনার শব্দটা একটু কম আসে, এই পার্থক্য, তেমন কিছু কোনো পার্থক্য নাই। আর এই লঞ্চে আমার মনে হয় কি জানেন ভাই, এই যে আপনার বইসা না থাইকা এইরকমের আমার মতন দাঁড়াই দাঁড়াই ঘুরা ফিরা সময়টা কাটাইলে খুব ভালো হয়। মানে কতটুকু টাইম, মাত্র 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় লাগবে আপনার বরিশাল থেকে ভোলা যাইতে।
তো এই টাইমটা আপনারা যদি হাঁটেন আর এই রকমের আপনার লঞ্চের বা নদীর পাশের প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করেন, তাহলে কিন্তু আপনার আরো ভালো লাগবে, সময়ও কম লাগবে, আপনার বোরিংও ফিল হবে না। লঞ্চে একটু সময় বেশি লাগার কারণ হচ্ছে এরকম ছোট ছোট নদী, তারা এই ছোট ছোট নদী থাকার কারণে কিন্তু আপনার খুব সহজেই কিন্তু নদীর পাশের ভিউগুলো দেখা যায়। এই যে এই সাইডে একটা আছে বাজার, আমি নাম জানি না, এই যে দুইজন মানুষ তারা চা খাইতেছে নদীর পাড়ে বসে বসে। তবে এই দেখেন মানুষের যে জীবন ব্যবস্থা, নদীর পাশের যে জীবন ব্যবস্থা, এগুলো কিন্তু আপনারা উপভোগ করবেন। আর এই দেখেন এখন জোয়ারের টাইম দেখে কিন্তু এই যে আপনার বাঁশ গাছ আছে নদীতে, এইগুলো দেখলে কিন্তু বোঝা যায় যে ওই সাইডে কিন্তু ট্যাক। আর এই যে নদীর পাশের ভিউ। আর কিন্তু আজকের আকাশটা কিন্তু মেঘলা, কোনো রোদ নাই, আর খুব সুন্দর বাতাস আসতেছে, খুবই ভালো লাগতেছে। এনজয়। কেমন আছেন? ভালো আছেন? কই যাইতেছেন? ভোলা যাইতেছেন? কেমন লাগে? ভালো লাগে বেশি? কাকা কিন্তু ভোলা যাচ্ছে, আর আমি যাচ্ছি লাহারহাট। ওখান থেকে আবার সরাসরি এখনই আবার বরিশাল আসবো বাসে। তো ওইটাও আপনাদেরকে দেখাবো। আপনারা চাইলে একদিন এই ট্যুরটা দিতে পারেন, আপনারা লঞ্চে আসতে পারেন, এরকমের নদীর দৃশ্যটা উপভোগ করতে করতে। আবার কিন্তু খুব সহজে, মানে আধা ঘন্টা সময় লাগে আপনার লাহারহাট থেকে একদম চরগাঁও খেয়াঘাট যাইতে, তো বেশি সময় লাগে না। ভাইয়ের সাথে দেখা হইলো, ভাইয়ের সাথে পরিচয় হলো। ভাই আসছে পাবনা থেকে, আমার একটা বন্ধু পাবনা জব করে, তো ওই এলাকা থেকে কিন্তু আসছে, কিন্তু সে কিন্তু ভোলায় যাচ্ছে, আর ভাই কিন্তু পড়াশোনা করে ভোলায়। তো ভাইয়ের সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। হ্যাঁ ভাই, ছবি তুলেন। ওকে ওকে, ধন্যবাদ ভাই। আর ভাই কিন্তু সেই পাবনা থেকে কিন্তু ভোলায় আসছে, আর ভোলায় কিন্তু ভাই পড়াশোনা করে পলিটেকনিক্যালে। তো ভাই অনেক দূর আগায় যাক, আমরা চাই। পলিটেকনিক্যালে পড়াশোনা করা অনেক ভালো। আমার কিছু বন্ধুরা আছে, ওরা এখন ইঞ্জিনিয়ার, আর আমি ট্রাভেলার। কিন্তু ভালো লাগলো ভাই, ঠিক আছে, ওকে। এই যে ভাই, জেলেরা কিন্তু ছোট ছোট নৌকা নিয়ে তারা কিন্তু মাছ ধরতে যাচ্ছে। এই যে আমি একটু দেখাই, ভাই মাছ ধরতে যান, মাছ ধরতে যান। তারা মাছ ধরে আসছে, ওই যে বড় বড় ড্রাম ভরা কিন্তু মাছ। দেখেন নদীর কি ঢেউ ভাই। কিন্তু লাহারহাট চলে আসছি, এই যে একদম সামনে কিন্তু লাহারহাট লঞ্চ টার্মিনাল। আর ভাই এই জায়গায় একটা বিশাল একটা চর, ওই যে চরে কিন্তু মহিষ দেখা যাচ্ছে, বিশাল একটা চর, কত সুন্দর ভাই। ভিউটা দেখেন, জোস, কি সুন্দর ভাই। এইসব জায়গায় ভাই ক্যাম্পিং করে থাকতে হয়, তাহলে খুব এনজয় করা যাবে ভাই। চরটা দেখেন কত বড় চর, বিশাল। চরের নাম আমি জানি না, তবে চরটা কিন্তু ভাই মারাত্মক লেভেলের সুন্দর। একদম ওই পাশ থেকে একদম নদী, চাইরো পাশে এটা নদী, মাঝখানে কিন্তু চর। আর দেখেন কি ভিউ ভাই। আর এই জায়গাটা কিন্তু ভাই ইসে পড়ছে আপনার বরিশালের ভিতরে, এই জায়গাটাও কিন্তু বরিশালের ভিতরে। অস্থির একটা ভিউ, মনে হচ্ছে যে আমরা সুইজারল্যান্ড চলে আসছি। এটা হচ্ছে বরিশালের মিনি সুইজারল্যান্ড। আর এই দেখেন স্পিড বোট যাচ্ছে। ও ভিউ ভাই সেই অস্থির ভিউ ভাই, একদম আকাশটা মেঘলা, আর এত সুন্দর একটা চর ভাই, মারাত্মক লেভেলের, অস্থির। আর দেখেন এখানে কিন্তু অনেক পশু পাখি আছে, ওই যে রাখাল কিন্তু বসে আছে, ওই যে টং ঘরটা কিন্তু রাখাল বসে আছে, আর ওই যে আপনার গরু। আবার এই যে হর্ন বাজাচ্ছে, তার মানে আমরা লাহারহাট প্রথম স্টেশনে চলে আসছি। এই যে লাহারহাটের মানুষ উঠবে, আবার আমি এখান থেকে নামবো। হয়তো কিছু লোক নামতে পারে, তবে খুব কম লোকই আর কি এখানে নামবে। আবার কিন্তু এখানে কিন্তু লোক উঠবে বেশি, নামার চেয়ে বেশি ওঠে, কারণ যারা গাড়িতে আসে তারা কিন্তু এই লাহারহাট থেকে কিন্তু আধা ঘন্টার ভিতরেই আপনার ইতে পৌঁছে যাবে, আধা ঘন্টা বা 45 মিনিটের ভিতরে কিন্তু ভোলা ভেদুরিয়া পৌঁছায় যাবে। তো তারা যারা কিন্তু খুব সহজে আসে, তারা কিন্তু গাড়িতে লাহারহাট আসে, এবং লাহারহাট থেকে কিন্তু তারা স্পিড বোটে বা ট্রলারে বা লঞ্চে করে কিন্তু তারা এসে চলে যায়। এই দেখেন এই চরটা একটু আমি আবারও দেখাই, এই যে দেখেন নৌকা,
বেদের নৌকা, এপারেও এই পারেও। আর কিন্তু আর এই লঞ্চটা কিন্তু এখন একদম কচ্ছপের গতিতে আগাচ্ছে, যেহেতু সামনে লঞ্চ টার্মিনাল, একদম কচ্ছপের গতিতে কিন্তু লঞ্চটা আস্তে আস্তে আগাচ্ছে। ও বিঘাই, আর আমরা যে খালটায় আছি এটা হচ্ছে বুখাইনগর রিভার, আর ওই নদীটার নাম হচ্ছে বিঘাই রিভার। আর এরপরে ওই সাইডে আপনার যেহেতু ভোলা মেঘনা নদী, ভোলা তো মেঘনা নদীর পাড়ে অবস্থিত। তাহলে আজকে আমরা 3টা নদী দেখলাম, একটা হচ্ছে আপনার কীর্তনখোলা, তারপর হচ্ছে বুখাইনগর রিভার, আর ওই রিভারটা হচ্ছে আপনার বিঘাই রিভার। তো 3টা নদী আজকে উপভোগ করলাম। তো সামনে একটা কিন্তু এই যে সামনে হচ্ছে আপনার লঞ্চ টার্মিনাল, আর একটু দেখেন ভিউ। এই যে ছোট একটা টং দোকান, টং ঘর বলা যায়। ওই যে দেখেন জেলেরা কিন্তু, আমি চোখে দেখতেছি স্পষ্ট, জেলেরা কিন্তু ওইখানে আপনার তাদের জালগুলো আর কি সবকিছু মেরামত করতেছে, কারণ তারা মাছ ধরতে যাবে। আর দেখেন নৌকা, আর এই পার হচ্ছে লাহারহাট, আর ওদিকে হচ্ছে আপনার শ্রীপুর, তারপর হচ্ছে আপনার ভেদুরিয়া। এই যে এই ঘরটার ভিতরে আর কি এখন এখান থেকে যাব, তো তাদের সাথে একটু বিদায় নেই। কাকা আসি, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আসি, আলহামদুলিল্লাহ, আবার আসেন। আসি ভাইয়া, দোয়া করবেন। ওকে, ইনশাআল্লাহ। তো তাদের কাছ থেকে একটু বিদায় নিলাম, কারণ তাদের সাথে অনেক সময় কাটাইছি, অনেক এনজয় করছি। আর আমরা এখন এই যে নদী বন্দর এসে গেছি, লাহারহাট নদী বন্দর। তো আমরা এখানেই আমি নামবো। আর এই রিভারটার নাম হচ্ছে বিঘাই রিভার। নদীটা কিন্তু বেশ বড়। এই যে দেখেন, এই যে স্পিড বোর্ডে কিন্তু, এই যে এটা কিন্তু স্পিড বোর্ডে সরাসরি ইতে যাবে, এটা যাবে বরিশাল। তো এই হচ্ছে, এই যে দেখেন লাহারহাট লঞ্চ টার্মিনাল, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ কর্তৃপক্ষ। আমি এখানেই নামবো। তো আমার স্টেশনে আমি চলে আসছি, আমি এখন নামবো। সামনে একটা শিপ আছে, এটা হচ্ছে আপনার কোস্ট গার্ড যারা তাদের। তো এই যে লঞ্চটা কিন্তু লাগানো হচ্ছে এখানে, আর ওখান থেকে কিন্তু একটা লঞ্চ আসতেছে ভোলা থেকে। যেখানে লাগানো হবে। তো ওয়েলকাম লাহারহাট। ওকে, আমরা নামবো। এই বাইক থেকে একটু বিদায় নেই ভাই, আসি, দোয়া করবেন, ঠিক আছে? ওকে। তো এই সবাই উঠতেছে, এরা লাহারহাট থেকে সরাসরি যাবে হচ্ছে ভোলা ভেদুরিয়া। বিসমিল্লাহ। এই যে আমি লঞ্চ থেকে নামলাম, এই যে লঞ্চটা, এই লঞ্চটায় আমি এতক্ষণ ছিলাম। এই যে এমভি আল আরাফাত 1, এই লঞ্চটা খুবই দারুণ একটা সময় কাটাইলাম এবং উপভোগ করলাম। আর সামনের ভিউটা দেখেন, সেই চরের ভিউটা মারাত্মক লেভেলের সুন্দর। আর এখান থেকে স্পিড বোর্ডে যায় একদম বরিশাল, আবার আপনার ইচ্ছেও যাবে। আর এই লঞ্চটা এখানে 5 মিনিট থাকবে। তো আমি আর সময় অপচয় না করি, আমি এখান থেকে বাসে যাব। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। যারা ভিডিওটি দেখবেন অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। তো আল্লাহ হাফেজ।